Good morning, friends. Suhas here from Kanagawa, Japan. Actually, I'm the owner of Mabasi farm. তো আজকে আমি একটা জাপানের ফার্মে এসেছি। তো আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। তো আমার কলিগ গণেশ আর নিখিল ওদের সাথে এসেছি। তো আমরা দেখছেন ভিউটা দেখুন, একটু গণেশকে বলবো ভিউটা দেখাতে। খুব সুন্দর একটা ভিউ। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হাত্তরি ফার্ম বলে একটা জায়গা। তো এখানে আমরা এসেছি। তো এখানে আমরা দেখাবো কিছু কিভাবে জাপানের ফার্ম পরিচালনা করা হয়। সেটা হয়তো পুরোটা দেখাতে পারবো না, তবু দেখতে পারেন আমরা কিভাবে এসছে। গণেশকে দেখাবো, গরু কিছু আছে, তো আমি আপনাদেরকে ওখানে নিয়ে যাই। এখান থেকে ইউ ক্যান শো দেম দিস। এখানে জেনারেলি জাপানে কি হয়, আমাদের যেমন ইন্ডিয়াতে ম্যাক্সিমাম ফার্মে কিন্তু বেঁধে গরুকে রাখা হয়, কিন্তু এখানে কিন্তু সেটা না। এখানে আপনারা ম্যাক্সিমাম দেখবেন গরুকে খুলে রাখা হয়। এই যে দেখছেন cows are allowed to roam freely. Okay, these are all Jersey, pure Jersey and Holstein HF cows are there. So you can see this. So this red one is actually Jersey, and that like white and the black one is pure Holstein. So in India, pure Holstein is there, but it is very difficult to keep. So we used to keep cross. So আমার ফার্মে যেগুলো আছে ক্রস আছে, কিন্তু এখানে এগুলো পিওর হোলস্টিন। দেখুন টেম্পারেচার এখনো প্রায় 20 কি 30 ডিগ্রি হবে, 20 কি 25, তাকে দেখবেন আপনি গরুরা সব হাঁপাচ্ছে। তাই এগুলো আমাদের ইন্ডিয়ান ওয়েদারে রাখা খুব মুশকিল, পিওর হোলস্টিন। তাই আমরা ক্রস রাখি। ওই যে লালটা যাচ্ছে রেড ওয়ান, this is pure Jersey. Okay, and these are all Holstein. You can see that this is their feeding time, so they already know who is going to feed them, and you can see they are all going. Okay, so Ganesh, this is also another, these are all like milking cow. এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা কি বলে হেইফার। যারা এখনো মিল্ক দিতে শুরু করেনি বা প্রেগনেন্ট আছে তাদেরকে আলাদা রাখা হয় এইভাবে। তো গাছের নিচে আপনারা দেখতে পাচ্ছেন, the view is very beautiful. You can see that. Ganesh, you please show them a full round of this. Yes, so it's really beautiful to be here. তো আসলে জাপানের ফার্ম দেখেই আমার কিন্তু ফার্মিং এর একটা ইচ্ছা জেগেছিল, তাই আমি শুরু করেছি গণেশ সাইডে এসে। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে যে এটা কিন্তু ম্যাক্সিমাম দেখছেন ওই যে গ্রাস ল্যান্ড আছে, ওই গ্রাস ল্যান্ডে এরা মানে ঘাস সব চাষ করা ফিডিং। তাই এদের কিন্তু আমাদের যে সেইটা একটু সমস্যা আমাদের ফার্মিং এর, আমাদের অতটা ল্যান্ড নেই, কিন্তু এদের এখানে প্রচুর ল্যান্ড দেখতে পাচ্ছেন আমরা, ফ্রি ল্যান্ড। সো দে ক্যান ইউজ ইট। ওকে, থ্যাংক ইউ গণেশ, ইউ ক্যান স্টপ। হ্যালো ফ্রেন্ড, তো আপনারা দেখুন এখানে গরুদেরকে কিভাবে রাখা হয়েছে। ফ্যান দিয়েছে, হ্যাঁ, মানে জলের ব্যবস্থা আছে। ক্লোজলি। তো এটা কিন্তু একটা পারফেক্ট যাকে বলে ম্যানেজমেন্ট। গরুগুলোর চেহারা দেখুন কত বড় বড়, সো বিগ, রাইট? And their management is also different. So these are all pure breed, by the way, nothing called crossbreed. So that is why these cows need high maintenance over here. So this milk also, they produce good quality of milk. Definitely depend on the food. আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবেই কিন্তু করা উচিত একটা আসল ডেয়ারি ফার্ম। আমি দেখুন কিভাবে ফ্যান দেওয়া হয়েছে। মানে ওইখান থেকে দেখো, this is that fog is coming. Yes, you can see that little bit of like water is sprayed is coming so that they become cool. So this is how a proper dairy should be kept in management. But আমাদের যেটা আছে এখন এই পরিমাণে আসেনি। গণেশ, আমি এটা কিন্তু দেখাবো। এই ফ্যান দেখুন এটা আপনারা দেখে বুঝতেই পারছেন, এইভাবে কিন্তু একটা ফার্ম ডেয়ারি মেনটেন করা হয় জাপানে। আর খাবারটা একটু গণেশ দেখাবো। গণেশ এখানে দিস ইজ দ্য ফুড, দিস ইজ ড্রাই ম্যাটার, যেটা আমরা বলি, দেখতে পাচ্ছেন এটাই কিন্তু গরুদেরকে খাবার দেওয়া হয়। আর এখানে একটা কুকুর আছে, গার্ড ডগ, আই গেস, স্লিপ ডগ। আর এগুলো হচ্ছে হে বলে, যে আমাদের যেটা খড় বলেন সেটাই কিন্তু, হ্যাঁ, হে, কিন্তু একটু স্টাইলটা অন্য, ডিফারেন্ট, কিন্তু একই, অলমোস্ট সেম। একটু জাপানে একটু আলাদা জিনিসটা হয়, কিন্তু এটা মোটামুটি এটাকে খড় বলতে পারে। এইভাবে ওরা গরুদেরকে খাওয়ানো হয়। তো আমাদের যেটা কনসেপ্ট দেখবেন সেদ্ধ করে যে গরু খাবারটা দিই আমরা, সেটা কিন্তু জাপানে নেই, কারণ এত গরুকে সেদ্ধ করবে। তো আস্তে আস্তে আমিও যেটা করছি অ্যাডাপ্ট করবো এই ধরনের, সেই জন্য বিভিন্ন ফার্ম ঘুরতে আসা। এটা 1996 থেকে এই ফার্মটা চলছে।
Okay, thank you. So this is how they kept the bull. These are all bull like this. So you can see how good quality goes. Like cows are kept here. They have all sensors by there. When it's come here, you can see these are all sensors they have kept to track their health. So দেখতে পাচ্ছেন গরুর একটা সেন্সর লাগানো আছে. So these are all very highly maintained technically, like preserved. Ganesh, I wanted to show you this as well. So this is how they maintain, the dairy in Japan. So you can see this fog is coming, right? So this is really good for health, so that they can Okay, so I'm not supposed to touch, but anyway, this is how you can see the roads are also here. It's an integrated farm like same as I am actually dreaming about. This is also an integrated farm. As you can see here also they have kept the fog to make it cold by the way. I really like this concept. It's really healthy. All the cows, all the goats, all the animals are really healthy and really in a very good environment. You can see this is the outside is temperature is a little bit of hot, but here they kept the temperature such a way that these cows and goats are have a very good health. Thank you, Ganesh. Thank you. Hi. So this is actually the horse section. You can see the horses are big one. So they keep the horses, 1, 2, 3, and these are the things. So this is a really good quality horse. You can see the stallion, and all are stallion. Really foreign breeds horse are kept here. So they have horses, they have pigs, they have this type of goat. So I really fascinated about horse. So my plan is also to have a horse, by the way, at my farmhouse. So I just wanted to show Ganesh. Can you please give a closer look at the horses. You can see the horses sizes are really big, and very good quality horses are here. So that I wanted to show you. And you can see their feet, really good quality dry grasses are there. These are the real good quality, dry grasses they used to eat. So all are good quality food they give, and then that is why these are very strong and healthy. Hi. Okay, thank you, Ganesh. You can. So this is actually a garden, like adjacent to the farm. এই ফার্মের সাথে এই গার্ডেনটা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মানে গার্ডেনটা কত ফুলের ম্যানেজমেন্ট হয়। তো আমারও প্ল্যান ছিল এরকম একটা গার্ডেন, কিন্তু মুশকিল হচ্ছে মাটি। আমার যে ফার্ম হাউসের মাটি সেটা কিন্তু খুবই খারাপ, এঁটেল মাটি যেটা বলে। তাই আমি গার্ডেনটা করার চেষ্টা করেছিলাম, প্রায় আপনার 10-12 হাজার টাকার ফ্লাওয়ার লাগিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু কিচ্ছু হয়নি। কিন্তু দেখুন এখানে কি সুন্দর ফুল ধরেছে, দেখতেও সুন্দর লাগে, আর শীতকালে তো আরো ভালো লাগে। আমরা দেখে বুঝতে পারবেন কি সুন্দর ভিউটা না। তো এখানে কিন্তু ম্যাক্সিমাম উইকেন্ডে বাচ্চারা আসে, অ্যানিমেলদের সাথে টাইম স্পেন্ড করে। আর যিনি এখানকার যারা ম্যানেজমেন্ট তারা কিন্তু এক্সপ্লেন করেন যে কি অ্যানিমেল, এটা কি ফিডিং হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে ঘটনা। আমরা দেখতে পারেন যে ফ্লাওয়ারগুলো কিন্তু খুবই সুন্দর। তো ফ্লাওয়ার আমার খুবই ভালো লাগে। আমার চেষ্টা হয়েছে এরকম একটা বাগান তৈরি করা ফার্ম হাউসে, কিন্তু ওই যে বললাম সব কিছু হয় না। এখানকার মাটিটা আমি দেখাবো। মাটিটা দেখুন পুরো কি সুন্দর মাটি না, ব্ল্যাক সয়েল বলে, সেই জন্য সবকিছু ফুলের গাছ আর এখানে ভালো হয়। কিন্তু আমাদের সেটা হয় না। আর এখানে যে মানে এনভায়রনমেন্টটাও খুব ভালো, মানে বৃষ্টি হয় প্রায় প্রতি সপ্তাহে একবার করে। সেই জন্য কি হয়, মানে আপনাদেরকে জল দেওয়ার প্রয়োজন মনে করো না, মানে মেনটেনেন্স লো মেনটেনেন্স বাট ভেরি বিউটিফুল গার্ডেন। তো এই হচ্ছে আপনার জাপানের ফার্ম। আসলে এটা জাপানের ফার্ম হাউসে গার্ডেন থাকবেই থাকবে, অ্যানিমেল থাকে, তার সাথে সাথে কিন্তু ভিজিটারের ব্যবস্থা থাকে। থ্যাংক ইউ গণেশ। ডগ ট্রেনিং, সেফ গার্ড ডগ ট্রেনিং, বিকজ এটা তো পাহাড়ি এলাকা, এখানে অনেক ভালুক টালুক থাকে এবং অনেক কিছু আসতে পারে। সেই জন্য যে সিটদের যে ট্রেনিংটা হয় সেটা দিয়ে তৈরি করা। দেখুন ওই যে বর্ডার কোলি ডগ যেটা আছে সেটাকে দিয়ে আপনার ওই ট্রেনিংটা করা হচ্ছে। এই যে দেখছেন দেখানো হচ্ছে যে কীভাবে কীভাবে প্রোটেক্ট করা হবে। সো দিস প্লেস ইজ অ্যাকচুয়ালি ওপেন এরিয়া। এটা একদম ওপেন এরিয়া। দেখেন আমরা দেখতে পাচ্ছেন ঘোড়াগুলো চড়ছে, ওইখানে দেখুন মানে শিপ চড়ছে। তো এটা পুরো ওপেন এরিয়া। এখানে দেখুন যে ঘাস আছে সেগুলো ঘাস মানে ঘোড়ারা খাচ্ছে। তো এটা খুব বড় ইম্পর্টেন্ট অ্যানিমেলদের জন্য, মানে ওপেন স্পেস। ওই দেখুন একটা ঘোড়া কেমন দৌড়াচ্ছে। তো এটা বড় দরকার। ওইখানে দেখুন যে বড় যে ঘোড়াগুলোকে দেখালাম তাদেরকে দেখুন ওখানে ছেড়ে দিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে দেখে, ওপেন স্পেসে ঘোড়াগুলো ঘুরে বেড়াচ্ছে। তার এই যে ভিউটা পুরো দেখুন, কত সুন্দর একটা ভিউ না, পুরোটা
লোকজন আসছে এখানে, উইকেন্ডে লোকজন আসে। হ্যাঁ, প্লাস আপনার ওই দেখুন ওই ঘোড়াগুলো কেমন ছুটছে। এটা কিন্তু পনি বলে, ঘোড়া বলা ভুল হবে, এটা ঘোড়ারই একটা ছোট প্রজাতি, পনি বলে এদেরকে, খুব স্ট্রং হয় কিন্তু এরা। আর ওই যে দেখুন ওখানে শিপ ডগের ট্রেনিং চলছে, হ্যাঁ, যে বর্ডার কোলি যে ব্রিড সেখানে নিয়ে ওরা ট্রেনিং চালায়। ওই যে দেখুন দেখতে পাচ্ছেন, ওই দেখুন ওই দেখুন ওই দেখুন দেখুন ওই দেখুন ওদের ট্রেনিং চলছে। হ্যাঁ, তো পাহাড়ের চারিদিকে পাহাড়, তার মধ্যে এরকম একটা ফার্ম হাউস, সেখানে অ্যানিমেলরা ওপেনলি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, যথেষ্টই একটা কি বলে সুন্দর। থ্যাংক ইউ গণেশ।